হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের বাটারফ্লাই তোমাদের উইংস বইয়ের পার্ট 2 লেসন 5টা আজকে আমরা শুরু করব। লেসন 5-এ কি দেখো, একটা প্যাসেজ রয়েছে, রাহুলস আঙ্কেল, রাহুলের কাকু, ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। দেখো, অ্যাডভেঞ্চারাসের বাংলা লেখা রয়েছে দুঃসাহসিক, ট্রাভেলার মানে পথিক, যিনি চারিদিকে ঘুরে বেড়ান। হি ভিজিটস মেনি প্লেসেস, তিনি গিয়েছেন অনেক জায়গা। হি হ্যাজ সিন ফরেস্ট, তিনি দেখেছেন জঙ্গল, হিলস পাহাড়, সিজ সমুদ্র, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি। অন হিজ রিটার্ন, তার ফিরে আসার পর, হি টেলস রাহুল, তিনি রাহুলকে বলতেন অ্যাবাউট দ্য প্লেস, সেই জায়গাটি সম্পর্কে, হি হ্যাজ ভিজিটেড, যেটাই তিনি বেরিয়ে এসেছেন। হি সেজ, তিনি বলতেন দ্যাট, যে ইচ প্লেস হ্যাজ, প্রতিটি জায়গার রয়েছে ইটস ওন চার্ম, একটা নিজের সৌন্দর্য বা নির্দিষ্ট নিজের সৌন্দর্য, প্রতিটি জায়গার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুলের পছন্দ জঙ্গল সবচেয়ে বেশি। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটাই রয়েছে অনেক বড় বড় গাছ। ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস দেয়ার, একজন দেখতে পারে অনেক রকমের প্রাণী বা পশু এখানে। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস, এটায় সতেজতা বা সজীবতায় ভরা, অ্যান্ড লাইফ এবং জীবন। ডিফারেন্ট ফ্লাওয়ার্স, অনেক রকমের ফুল, অ্যান্ড অ্যানিম্যালস এবং পশু, অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট, যোগ করে আলাদা সৌন্দর্য জঙ্গলের। সাম ফরেস্ট ইভন হ্যাভ ওয়াটারফলস, কিছু জঙ্গলের মধ্যে আবার কি রয়েছে, ঝর্ণা রয়েছে। ওয়াটারফলস মানে ঝর্ণা। অ্যান্ড রিভার্স এবং নদী, ফ্লোয়িং থ্রু দেম, বয়ে যায় তার মধ্যে থেকে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল, তার কাকু দেখেছেন মানুষদের, লিভিং ইন ফরেস্ট, যারা সেই জঙ্গলে বাস করে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, সে সকল মানুষ হয় খুব সাধারণ বা সরল, এবং ব্রেভ মানে সাহসী। তাদের তো ব্রেভ হতেই হবে, জঙ্গলে অনেক রকমের পশু থাকে তাদের, এবং জঙ্গলে যারা থাকে তারা কি ওয়াইল্ড অ্যানিম্যাল, তারা একটু হিংস্র হয়, তাই তাদের, যারা জঙ্গলে যেসব মানুষ বাস করে তাদেরকে ব্রেভ হতেই হয়। এবার এই প্যাসেজ থেকে নিয়ে এই কোশ্চেনগুলো করি, চলো। বলছে কি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট, রাহুলের কাকু কোথায় গেছিলেন বেড়াতে? কোথায় গেছিলেন? অনেক জায়গায়, যেমন মেনি প্লেসেস, যেমন দেখো এখানে ফরেস্ট, হিলস, সিজ, ডেজার্টস প্রভৃতি। তাহলে এখানে দেখো রাহুলস আঙ্কেল ভিজিটস, এই এতটা দেওয়া রয়েছে, এই এখানে এটার বদলে কি হয়েছে, রাহুলস আঙ্কেল। তাহলে আমরা একটু লিখি, visits many places like, এই যে পরপর তুলে যাও, লাইক ফরেস্ট, হিলস, ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডেজার্টস। এর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার বি দেখো, হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, কেন রাহুলের পছন্দ জঙ্গল সবচেয়ে বেশি? এই দেখো এখানে রয়েছে, Rahul likes the forest most. It is full of big trees. One can see many animals there. It is full of freshness and life. ঠিক আছে, তাহলে কি লিখবে, রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট বিকজ it is full of big trees and many other animals. জায়গাটা ছোট, animals are there. তারপরে he also liked it, he also likes it as it is full of
ফ্রেশনেস অ্যান্ড লাইফ। এই এতটা পর্যন্ত। এবার দেখো সি এর কোশ্চেনে কি বলছে, হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট। বলছে জঙ্গলের মানুষরা কীরকম। এই যে দেখো লাস্ট লাইন, দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। তাহলে কি আনসার কী হবে, দ্য পিপল অফ দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। হয়ে গেল। এবার নেক্সট পেজে চলো। কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এখানটায় লিখতে হবে। বলছে রাহুলস আঙ্কেল ইজে, রাহুলের কাকু ছিলেন একজন অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। এই দেখো এখানে রয়েছে অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, এখানে লিখে ফেলো। তারপরে কি রয়েছে, ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস। এই যে মেনি অ্যানিমালস। The forest is full of freshness and life. It is full of freshness and life. তাহলে আনসার কি হবে, the forest is full of freshness and life. এবার কি বলছে, অ্যাক্টিভিটি 3তে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। যেটা ট্রু অর্থাৎ সত্য তার বদলে টি লিখতে হবে, আর যেটা ফলস অর্থাৎ মিথ্যা তার ক্ষেত্রে এফ লিখতে হবে। রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস, রাহুলের কাকু কোনো জায়গায় বেড়াতে যান না, তাহলে এটা ফলস। ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ, এটা ট্রু। Rahul's uncle likes the sea most. False. One cannot see waterfalls in the forest. এটাও false. ফরেস্টের মধ্যে তো ওয়াটারফল থাকে। এবার লেটস রিড, চলো পড়ি। সেন্টেন্স 1, আই এম রিডিং এ বুক। দেখো ছবিতে একজন বই পড়ছে। বলছে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। সেন্টেন্স 2, দেখো একটা মেয়ে ছবি আঁকছে, তাহলে সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। এবার সেন্টেন্স 3তে দেখো, দে আর প্লেয়িং ফুটবল, তারা সকলে কি করছে, ফুটবল খেলছে। ফ্রম দ্য সেন্টেন্সেস মেনশনড উই ফাইন্ড, বলছে এই যে বাক্যগুলি 3টে দেওয়া রয়েছে এগুলা থেকে আমরা পেয়েছি, কি পেয়েছি দেখো, আন্ডারলাইন যেগুলো করা আছে ভালো করে দেখো, অ্যাম রিডিং, ইজ ড্রয়িং, আর প্লেয়িং। তাহলে কি 3টি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। রিড একটা ক্রিয়া বা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে রিডিং হয়েছে। ড্র একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে ড্রয়িং হয়েছে। প্লে একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে প্লেয়িং হয়েছে। অল 3 সেন্টেন্সেস শো দ্যাট দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও অর ইন দ্য প্রেজেন্ট টাইম। এই ভার্বের অ্যাকশন বা এই যে কাজ করাগুলো বোঝাচ্ছে কি একটা প্রেজেন্ট টাইমে ঘটছে, মানে বর্তমানকালে ঘটছে বা চলছে। 3টি ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘটনাটি এখন বা এই মুহূর্তে ঘটছে। ইন অল 3 সেন্টেন্সেস ভার্ব প্লাস আইএনজি ইজ অ্যাকম্পানিড বাই অ্যাম ইজ আর। দেখো প্রথম বাক্যে আই অ্যাম, রিডিংয়ের আগে কি আছে অ্যাম, তারপরে ড্রয়িংয়ের আগে আছে কি ইজ, প্লেয়িংয়ের আগে কি আছে আর। তাহলে এখানে ঠিক বলছে অ্যাম ইজ আর, তার সঙ্গে রয়েছে 3টি বাক্যে ভার্ব আইএনজির সঙ্গে রয়েছে অ্যাম ইজ আর। অ্যাম রিডিং, ইজ ড্রয়িং, আর প্লেয়িং। Therefore, we see that the verbs mentioned above are in the present continuous tense. আমরা 3 শেষের দিক থেকে শিখছি কি, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে এবং তার আগে পার্সনের নাম্বার অনুযায়ী বা সাবজেক্টের নাম্বার অনুযায়ী কী করা হয়, অ্যামিজারটা বসানো হয়।
এবং এইটার কম্বিনেশনকে কী বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানকালে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝালে তাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। এখানে দেখো দে আর প্লেয়িং ফুটবল, তারা এখন ফুটবল খেলছে, মানে বর্তমানে কাজটি চলছে, তাই একে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। এবার এই বক্সের লেখাটা দেখো, ফ্যাক্টস অ্যাট এ গ্ল্যান্স, ইফ দ্য অ্যাকশন গোজ অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যখন আমরা বলছি সেই সময় যদি কাজটা ঘটছে, দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভার্ব বা ক্রিয়াপদটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা ঘটমান বর্তমানে। নেক্সট পেজে চলো, ফর্ম। এবার টাইপ 1, অ্যাম প্লাস ভার্ব আইএনজি। অ্যামটা কিসের পরে বসে? আই এর পরে বসে। আই এম সিঙ্গিং এ সং, একটা উদাহরণ দেওয়া আছে। টাইপ 2তে কি? ইচ প্লাস ভার্ব আইএনজি, হি সি ইট বা কোনো কিছু সিঙ্গল নেম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে হবে একমাত্র আই এর ক্ষেত্রে অ্যাম হয়। সিঙ্গুলার বলতে আইও তো সিঙ্গল, কিন্তু কি সিঙ্গুলার আইয়ের হচ্ছে ব্যতিক্রমী, আইয়ের পরে সবসময় অ্যাম বসে। হি ইজ লিডিং দ্য টিম, রিমা ইজ জাম্পিং অন দ্য ফ্লোর। দেখো রিমা একজনের নাম, হি মানে একজনকেই বোঝাচ্ছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? ইজ হয়। টাইপ 3তে দেখো আর প্লাস ভার্ব প্লাস আইএন, ভার্ব এখানে প্লাস হয়ে আইএনজি, তাহলে কি আর হবে কি হবে? একের বেশি বোঝালে দেখো উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি বা তোমরা। উই আর প্লেয়িং ক্রিকেট, মিতা অ্যান্ড নিভা আর সিঙ্গিং সুইটলি। প্লুরালের ক্ষেত্রে আমরা বেশিরভাগ কি ব্যবহার করি? আর। ব্যতিক্রমী কি? ইউ। ইউ মানে তুমি যখন বোঝাবে তখনও আর হবে, তোমরা যখন বোঝাবে তখনও আর হবে। এবার লেটস ডু অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? অ্যাড আইএনজি উইথ দ্য ভার্বস ওয়ার্ডস, বলছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আইএনজি যোগ করতে। একটা করা রয়েছে, গিভ প্লাস আইএনজি সমান গিভিং। গিভটা কি? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করে কি হচ্ছে? গিভিং। সেই রকম এগুলো আমাদের করতে বলছে। বাইট প্লাস আইএনজি সমান কি? বাইটিং মানে কামড় দেওয়া। পলিউট প্লাস আইএনজি সমান পলিউটিং। মেক প্লাস আইএনজি সমান মেকিং। কাম প্লাস আইএনজি সমান কামিং। দেখো এই শেষে যেগুলোর ই আছে তারপরে আইএনজি যোগ করলে ইগুলো কিন্তু থাকে না। বাইটের ক্ষেত্রে দেখো বাইটিংয়ের হওয়ার সময় বাইটিং যখন আমরা লিখছি তখন ইটা থাকছে না, তেমন পলিউটের ক্ষেত্রে পলিউটিং যখন করছি ই থাকছে না। মেকের ক্ষেত্রেও মেকিং যখন করছি তখন ইটা থাকছে না। কামের ক্ষেত্রেও যখন কামিং করছি তখন ই থাকছে না। ডিসাইড মানে মনস্থির করা। ডিসাইড প্লাস আইএনজি, এটাও ই থাকবে না। ডিসাইডিং। লিভ প্লাস আইএনজি সমান লিভিং। সারভাইভ মানে বেঁচে যাওয়া বা পরিত্রাণ পাওয়া। সারভাইভিং, এর ক্ষেত্রেও ই থাকবে না। মিট মানে আলাপ বা সাক্ষাৎ হওয়া। মিটিং। কন্ডাক্ট প্লাস আইএনজি সমান কন্ডাক্টিং। অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 5 কি বলছে? চেঞ্জ দ্য গিভেন ভার্ব আইএন ইন্টু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। বলছে এই যে ভার্বগুলো দেওয়া আছে এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে এবং সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে। একটা করা রয়েছে, ওয়াচ থেকে ওয়াচিং, পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। ইট থেকে ইট আইএনজি, তাহলে কি হবে? ইটিং। স্ট্যান্ড আইএনজি স্ট্যান্ডিং। সিং আইএনজি সিঙ্গিং। ফ্লাই আইএনজি
ফ্লাইং। এবার এগুলো দিয়ে আমাদের মেক সেন্টেন্স করতে হবে। ইটিং, কেউ কোনো কিছু একটা খাচ্ছ, আই এম ইটিং বা হি ইজ ইটিং, সি ইজ ইটিং। আই এম ইটিং আইসক্রিম। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা। আমার ভাই, আমার বোন বা আমি নিজে বুক শপে দাঁড়িয়ে আছি বা স্ট্যান্ডে দাঁড়িয়েছি, যে কোনো জায়গায়। স্ট্যান্ডিং মানে কি দাঁড়ানো। তাহলে মাই সিস্টার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বুক শপ। বই দোকানে দাঁড়িয়ে আছে আমার বোন। সিঙ্গিং, সিঙ্গিং মানে গান গাওয়া। রীতা ইজ সিঙ্গিং এ সং। ফ্লাইং, ফ্লাইং মানে ওড়া। পাখিটি লেকের উপরে উড়ছে, আকাশে পাখি উড়ছে, কত কিছু হয়। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাক্রস দ্য লেক। এবার অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। একটা ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য বা তোমাদের জন্য করা রয়েছে। রুচি ইজ রিডিং এ বুক, রুচি একটি বই পড়ছে। এখানে ভার্ব কী দেওয়া আছে? গো। তাহলে কী হবে? গোয়িং। স্টুডেন্টস আর গোয়িং। দ্য কার ইজ কী আছে? মুভ, তাহলে মুভিং। ইট ইজ রেন, রেনিং। দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি। পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। এবার অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। বলছে ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম ব্যবহার করে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করা রয়েছে। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। রিনা অ্যান্ড তুহিনা, তাহলে কী হবে? দুজন আছে আর এটা কী রয়েছে? রান, তাহলে রানিং। এ রেস, উই রয়েছে, তাহলে উইর পরে আর হবে। ভার্ব কী রয়েছে? রাইড, রাইডিং। সাইকেলস, আমরা সাইকেলে চড়ছি। নেক্সট পেজে চলো। দ্য গার্লস, অনেকগুলি মেয়ে, তাহলে আর। লাভ, তাহলে লাফিং, লাফিং মানে হাসা। লাউডলি, জোরে জোরে হাসছে। আই, আই এর পরে সর্বদা অ্যাম হয়। আই অ্যাম প্লেয়িং। ফুটবল, আমি ফুটবল খেলছি। আই আবার আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি বা বিদ্যালয়ে যাচ্ছি। ড্র, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি আঁকছি। সি, সির পরে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ। কামিং টু অফিস, সে অফিসে আসছে। হি, হিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ। টকিং সফটলি, সে আস্তে কথা বলছে। লিনা, এও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিনা ইজ ইটিং রুটি, লিনা রুটি খাচ্ছে। এবার অ্যাক্টিভিটি 8 কি বলছে? স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো, নিচের ছবিগুলো স্টাডি করো মানে ভালো করে দেখো। অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই বাক্যগুলি পূর্ণ করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করা রয়েছে। দেখো, একটা ছেলে সাঁতার কাটছে, কিছু ছেলে ফুটবল খেলছে, একটা বাচ্চা কাঁদছে, একটা বাচ্চা মেয়ে কার্টুন দেখছে, একটা ছেলে বাইসাইকেল চড়ছে বা সাইকেল চড়ছে, একটা বেবি ঘুমাচ্ছে।
প্রথম দুটো করা রয়েছে, এ বয় ইজ সুইমিং, দেখো সাঁতার কাটছে। বয়েজ আর প্লেয়িং ফুটবল, ফুটবল খেলছে বালকেরা। এখানে দেখো একটা ছেলে কাঁদছে, তাহলে কি হবে? দ্য বয় ইজ ক্রাইং। তারপরে দেখো মেয়েটা কি করছে, একটা কার্টুন শো দেখছে, দেখো লেখা আছে টিভির ভেতরে কার্টুন শো। তাহলে এ গার্ল ইজ ওয়াচিং, ওয়াচ মানে দেখা, ওয়াচিং কার্টুন শো। পাঁচে দেখো একটা ছেলে সাইকেল করছে, তাহলে এ বয় ইজ সাইক্লিং। তারপরে একটা বেবি ঘুমাচ্ছে, এ বেবি ইজ স্লিপিং, স্লিপ মানে ঘুমানো, স্লিপিং। নেক্সট পেজে চলো, ওয়ার্ডরোব পেজ। কি বলছে? ওয়ার্ডস, সিলেবিক ডিভিশন, ইউজেস, ইউজেস মানে বাক্যে প্রয়োগ, মিনিং বা সিনোনিম মানে হচ্ছে কি তার অর্থ। এক্সট্রিম, এক্সট্রিম এটা ডাইসিলেবিক। ইন সামার উই ফিল এক্সট্রিম হিট, গরমে আমরা এক্সট্রিম কি মানে সবচেয়ে গরম, সবচেয়ে উষ্ণ অনুভব করি। হাইয়েস্ট ম্যাক্সিমাম, ফরেস্ট, ফরেস্ট এটাও ডাইসিলেবিক, ফরেস্ট। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, জঙ্গলে অনেক গাছ রয়েছে। উড, উড মানেও বন, ফরেস্ট মানেও বন বা জঙ্গল। বিয়ন্ড, বিয়ন্ড, দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিয়ন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পেরিয়ে গেলে বা পেছনে কি রয়েছে, বড় একটা ফিল্ড মানে মাঠ। ফার অ্যাওয়ে, ফার অফ পেরিয়ে গিয়ে। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, এটা মনোসিলেবিক। দ্য থিপ ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স, চোরটি পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিল। টেক অ্যাওয়ে বাই ফোর্স, জোরপূর্বক ছিনিয়ে নেওয়া, ছাড়িয়ে নেওয়া। ক্রিয়েচার, ক্রিয়েচার এটাও ডাইসিলেবিক। এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার, একটা ইঁদুর হচ্ছে কি ছোট্ট প্রাণী। অ্যানিম্যাল, অ্যাম্বলড, অ্যাম্বলড এটা ডাইসিলেবিক। দ্য ওমেন অ্যাম্বলড টু হার হার্ট, অ্যাম্বলড মানে ধীরে ধীরে চলে গিয়েছিল। ওয়াকড স্লোলি। এমটি এটাও ডাইসিলেবিক। মাই ওয়াটার বোতল ইজ এমটি, আমার জলের বোতলটা খালি। ভ্যাকেন্ট। রিলিভড, রিলিভড, অলি ওয়াজ রিলিভ টু ফাইন্ড হার ওয়ে হোম। ফ্রি ফ্রম ফিয়ার, ভয়মুক্ত হওয়া বা স্বস্তি পাওয়া। এবার অ্যাক্টিভিটি 8-এ, অ্যাক্টিভিটি 8 কি বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করো বাই চুজিং সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে। মাদার ড্যাশ দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড, ওয়ার্ল্ড সাবধান করছেন যে পুকুরের কাছে যেতে না। মা সাবধান করছে ছেলেকে যে বা বাচ্চাটিকে যে পুকুরের কাছে যেতে না। পন্ড মানে পুকুর। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুজ, মূর্তির মতো ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে। স্ট্যাচুজ। রমেন ওয়াজ রাইটিং ইগারলি, এটা ওয়েটিং, সরি, রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি, রমেন অপেক্ষা করছে উৎসুকভাবে। হি কাট দ্য অ্যাপল উইথ এ নাইফ, শার্প, শার্প মানে ধারালো। দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড, কাদামাখা মাঠে খেলছিল। এবার অ্যাক্টিভিটি 9 কি বলছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিতগুলি শব্দগুলি দিয়ে বাক্য রচনা। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। চোর বৃদ্ধ মহিলাটির হার ছিনিয়ে নিল, সে খাবারটি ছিনিয়ে নিল, দুষ্টু ছেলেটি খাবার ছিনিয়ে নিল, অনেক কিছু হতে পারে। তাহলে করো, দ্য থিপ স্ন্যাচ, snatches the chain of the old woman.
ফরেস্ট, ফরেস্ট মানে বন বা জঙ্গল। এই জঙ্গলে বাঘ রয়েছে, এই জঙ্গলে অনেক গাছ রয়েছে, এই জঙ্গলটা গভীর, অনেক কিছু হতে পারে। দ্য ফরেস্ট ইজ ডেন্স। রিলিভড মানে স্বস্তি পাওয়া বা ভয়মুক্ত হওয়া। রিতা ওয়াজ রিলিভড টু সি হার মার্কস। বা তুমি নিজেদের নাম দিয়ে দিতে পারো, তোমরা তোমাদের পরীক্ষার মার্কসে স্বস্তি পেয়েছো, কারোর মায়ের সুস্থতা বা বাবার সুস্থতায় সে স্বস্তি পেয়েছে, অনেক কিছু হতে পারে। একটা নাম দিয়ে দাও। রিতা ইজ রিলিভড টু সি হার গুড মার্কস। ক্রিয়েচার, ক্রিয়েচার মানে কি? প্রাণী। টাইগার ইজ এ ওয়াইল্ড ক্রিয়েচার। তোমরা এখানেই দেখো পড়েছো, ইস মাউস ইজ এ স্মল ক্রিয়েচার। তাহলে অনেক কিছু হতে পারে। ড্রাগন হচ্ছে একটা ইমাজিনারি ক্রিয়েচার, এটাই করো। দ্য ড্রাগন ইজ অ্যান ইমাজিনারি, ইমাজিনারি মানে কল্পনার ক্রিয়েচার। এবার কি বলছে? লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। রাইম ছন্দ পাঠাতে হবে, এই হেল্প বক্স থেকে নিয়ে করতে পারো। ডে আছে, তাহলে এখানে দেখো পে রয়েছে, ডে, পে, সে। আর কি রয়েছে? ওয়ে। ব্যাংক, ব্যাংক, ড্র্যাঙ্ক, ট্যাঙ্ক, র্যাঙ্ক। সেলিং, ওয়েলিং, দেখো প্রথমেই রয়েছে ওয়েলিং, তারপরে ফেইলিং আর মেইলিং, তারপরে ড্রাই, ড্রাই, ক্রাই, তারপরে ট্রাই, ট্রাই দুবার রয়েছে। ফ্রাই করে দাও নিজেদের মতো একটা। নেক্সট পেজে চলো, কি বলছে? অ্যাক্টিভিটি 10, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখো। টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটায় তুমি কি দেখতে পাচ্ছ তোমরা, সেটা নিয়ে 5টা বাক্য করতে হবে। দেন রাইট দ্য সেন্টেন্সেস, এবং তারপরে বাক্যগুলি লেখো। প্রথমে বলো, তারপর লেখো। দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটা কি? রাত্রে আকাশে তারা মানে এটা কি? দিনের না রাতের ছবি? ইট ইজ নাইট। তারপরে কি হবে দেখো, কি হচ্ছে ছবিটা, কি দেখতে পাচ্ছ? অনেক জঙ্গল, একটা বনের মধ্যেকার ছবি। একটা বাঘ একাকী জলাশয় থেকে জল খাচ্ছে, তাহলে কি হবে? এটা দেখো একটা ঘন জঙ্গল, তাহলে ইট ইজ এ পার্ট অফ এ ডেন্স ফরেস্ট। ইট ইজ এ পার্ট অফ এ ডেন্স ফরেস্ট। দেখো আকাশে কি তারা দেখা যাচ্ছে, তাহলে ইট ইজ এ মুনলিট নাইট। ইট ইজ এ মুনলিট নাইট। আর আকাশে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। আর কি দেখতে পাচ্ছি? এখানে একটা জলাধার বা জলাশয় রয়েছে, তাহলে প্রথমে সেটা লিখি। দেয়ার ইজ এ রিজার্ভার, মানে জলাধার বা জলাশয়। VIOR, RESCRVIOR, রিজার্ভার মানে জলাধার বা জলাশয়। ইন দ্য ফরেস্ট। তারপরে একটা বাঘ কি করছে দেখো, জলপান করছে, তাহলে এ টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম
দ্য রিজার্ভার। আর কি দেখতে পাচ্ছ? দেখো পরিবেশটা কি শান্ত, একটা বাকি একা রয়েছে, আর কোনো প্রাণী, কোনো কেউ নেই। তাহলে দ্য নাইট ইজ কাম অ্যান্ড কোয়াইট। দ্য নাইট ইজ কাম অ্যান্ড কোয়াইট। এমটাকে ভালো করে লিখে দিই। হয়ে গেল। আজ এতটা পর্যন্তই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।